ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আপনাদের সামনে এঁচোড়ের একটি দারুণ রেসিপি শেয়ার করে দেখাবো, যার নাম গন্ধরাজ এঁচোড় চিকেন। এঁচোড় তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে আমি বলবো একবার হলেও আমার মতন করে ট্রাই করুন, তাহলে মুখে লেগে থাকবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি দেখা হয়ে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। গন্ধরাজ এঁচোড় চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, নিয়েছি তেজপাতা একটা, নিয়েছি গোটা গরম মশলা। আর এখানে এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, আর আমি কিন্তু এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটেছি। আর চিকেন নিয়েছি 250 গ্রাম চিকেন নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো, নিয়েছি 5টার মতো কাঁচা লঙ্কা, আদা রসুন, আর নিয়েছি 7খানা পেঁয়াজ কুচি। কড়াইতে আমি আগে থেকেই জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ভালো মতন ফুটে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদ জলের মধ্যে এখন আমি যে এঁচোড়গুলোকে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। এঁচোড়টাকে 15 মিনিটের মতন ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। পনেরো মিনিটের জন্য আমি এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়ে রাখলাম। এর মাঝখানে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, সব ছোট চামচের 1 চামচ করে আমি দিলাম। আর দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 2 চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে একটু মেখে রেখে দেব। আর আমি এই চিকেনটা কিন্তু সব বোনলেস নিয়েছি। এরপরে আমি রসুন, আদা আর লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব। 2 কোয়া রসুন আদা নিয়েছি, আর 4 থেকে 5টার মতন আমি নিয়েছি রসুন। আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এইদিকে কিন্তু আমার এঁচোড়ও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 90% মতন এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করে রাখলাম। এবার সেদ্ধটাকে নামিয়ে নেব। এঁচোড়টাকে আমি নামিয়ে নিচ্ছি। একই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি পরিমাণে। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে বা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি করা।
এরপরে ভালো করে আবারও মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। দেখুন টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি করেই গলে গেছে। আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে একটু ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আবারও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেই মিক্সার বাটিটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেখানে অল্প একটু জল দিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে পেঁয়াজটাকে কষে নেব। আবারও আমি 2 থেকে 3 মিনিট পর আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটা কিন্তু পেঁয়াজ কষে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে এসছে। এখন আমি কি করব, যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়েও নিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে চিকেনটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে চিকেনটাকে এরকম ঢাকা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেল। দেখুন আমি দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। অনেকটা কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি এখন যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা আমি এখন দিয়ে দিচ্ছি। এঁচোড়ও যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য আপনারা কি করবেন, চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এঁচোড়টাকে দিয়ে দেবেন যদি আপনারা এঁচোড়টাকে সেদ্ধ করে নেন। আমার মতে এঁচোড়টা আগে সেদ্ধ করে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে ভালো করে মশলার সাথে এবং চিকেনের সাথে এঁচোড়টাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি যা বাদবাকি মশলাগুলো ছিল যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো আবারও আমি একটু এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। আর টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে দিলাম অল্প করে চিনি আর হালকা করে একটু গরম জল দিয়ে দেব। গরম জল কিন্তু প্রত্যেকটা রান্নায় দিলে স্বাদ ভালো হয়, সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা রান্নায় গরম জল ব্যবহার করা।
এরপরে ভালো করে সমস্ত মশলা সহ এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মতন করে প্লিজ আপনারাও বাড়িতে এই রকমভাবে এঁচোড় চিকেনের এই রেসিপিটি তৈরি করুন, আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা কে কে এঁচোড় খেতে পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। এঁচোড়ও কিন্তু মশলার সাথে ভালো করে কষে গেছে। এখন যেহেতু গন্ধরাজ লেবুর খুব চাহিদা, গরমকালে খেতে ভালোই লাগে, সেই জন্য জিনিসটাকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। আপনারাও বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গন্ধরাজ লেবুটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন সাইড দিয়ে কতটা তেল ছেড়ে এসছে আর একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে। এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আধ কাপ জল আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে গ্রেভি তৈরি করে নেব। আপনারা যে যেরকমভাবে গ্রেভি পছন্দ করেন সেরকমভাবেই কিন্তু গ্রেভিটা রাখবেন। আর এঁচোড়টা দেখেছেন কষাতে কষাতে কতটা সেদ্ধ হয়ে গেছে, আর এমনিতেই কিন্তু আগে সেদ্ধ করা ছিল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দেওয়ার পর দেখুন ফাইনালি তৈরি হয়ে গেল গন্ধরাজ এঁচোড় চিকেন। আমি এই রকমভাবেই ঠিক গ্রেভিটা রাখলাম। আপনারা যদি মনে করেন আরেকটু কষাবেন তাহলে কষাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি ওপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গন্ধরাজ এঁচোড় চিকেন। রেসিপিটি দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা এই গন্ধরাজ চিকেন রেসিপিটি ভাত দিয়ে অবশ্যই ট্রাই করুন, আর রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে।